আনামা সবান, শুভ সকাল শুভ সন্ধ্যা, ঠিক কিনা? শুভ সকাল শুভ সন্ধ্যা, যেটাকে আমরা বর্তমানে এমন একটা অবস্থায় আমরা নিয়ে এসেছি, যেটাকে আমরা বলি গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন। সময় তো হাজিরিন, এটা কোন মুসলমানদের কৃষ্টি কালচার নয়, এটা মুসলমানদের দৃষ্টিভঙ্গি, মুসলমানদের কালচার হতে পারে না। মুসলমানদের কালচার হতে পারে, মুসলমানদের দৃষ্টিভঙ্গি হতে পারে ওই শব্দটা যে মুসলমানের সাথে যখন মুসলমানের দেখা হবে সাথে সাথে সে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মুসলমানকে যখন বিদায় দেবে বলতে হবে আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ। এই শব্দগুলো বলতে হবে। আমার বাবাজিরা, আমার ভাইরা, এই শব্দটা এখানে কেন এনেছি? আলোচনা এই জন্যই বলেছি, আজকে আমাদের সমাজ থেকে সালাম শব্দটা উড়ে যাচ্ছে। এই যে প্রচলিত যে শব্দগুলো আমরা ইউজ করি, ব্যবহার করি দৈনন্দিন জীবনে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, বিভিন্ন জায়গায় শব্দগুলো আজকে উঠে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, কোন মুসলমান অপর কোন মুসলমানকে সালাম দেখা হলে কি করতে হবে? সালাম দিতে হবে। কিন্তু হাজিরিন, আরেকটা বোঝার বিষয়, আরেকটা কি বোঝার বিষয়, কোন মুসলমান যদি অপর কোন বিধর্মীর সাথে, বিজাতির সাথে, বিধর্মীর সাথে, বিজাতির সাথে, হিন্দুর সাথে, খ্রিস্টানের সাথে, ইহুদির সাথে, বিধর্মীর সাথে দেখা হয়, তখন কি করব? কথা কি বুঝেন নাই? একজন মুসলমান একজন বিজাতির সাথে, বিধর্মীর সাথে, হিন্দুর সাথে, ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে দেখা হলো, অথবা আপনি কোন তার প্রতিষ্ঠানে কাজ করতেছেন, তার আন্ডারে, তার নিয়োজিত অবস্থায় আপনি কাজ করতেছেন, আপনি মুসলমান, আপনি বিজাতির কাছে কাজ করতেছেন, আপনি বাধ্য হয়ে প্রয়োজনে তাকে সালাম দিচ্ছেন। এরকম হয় না? এরকম হয়। আবার এমনও দেখা যায় আমাদের মধ্যে অনেকে আছে, কিছু হিন্দু ভাইয়েরা, কিছু বিজাতিরা আমাদেরকে সালাম দেয়, অথচ আমরা সালামের উত্তরটা পর্যন্ত লই। সম্মানিত হাজিরিন বাবা, এখানে ইসলাম কি বোঝাচ্ছে? অপর কোন একজন মুসলমান অপর কোন বিজাতি, বিধর্মী, অমুসলিমকে সালাম দেওয়া হারাম। সালাম দেওয়া কি হারাম, অবৈধ, বৈধ নয়। একজন মুসলমান বিজাতিকে সালাম দেওয়া কি হারাম, অবৈধ এবং বৈধ নয়। যদি কোনো প্রয়োজনে বাধ্য হয়ে সালাম মুসলমানকে অমুসলিমকে সালাম দিতে হয়, তাহলে বলতে হবে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। কি বলতে হবে? প্রয়োজনে বাধ্য হয়ে যদি কোনো বিধর্মীকে, বিজাতিকে, হিন্দুকে সালাম দিতে হয়, কি বলতে হবে? আসসালামু আলা মানিত্তাবাল হুদা। কি বলছি? আসসালামু আলা মানিত্তাবাল হুদা, এই শব্দটা বলতে হবে। যদি প্রয়োজনে বাধ্য হয়ে সালাম দিতে হয়, তাহলে এই শব্দটা আপনাকে ব্যবহার করতে হবে। এরপরেও যদি ভুলে কোনো বিজাতিকে, হিন্দুকে, বিধর্মীকে আপনি সালাম দিয়ে দেন, যখন আপনি ওই ব্যক্তিটার পরিচয় জানবেন, ওই ব্যক্তিটার ডিটেলস জানবেন, পরিচয় জানবেন যে ওই লোকটা মুসলমান নয়, ওই লোকটা কি হিন্দু, বিজাতি, বিধর্মী, আমি ভুলে একটা অপর বিধর্মী ভাইকে সালাম দিয়ে দিয়েছি, আমি জানি নাই, এখন জেনেছি, তাহলে আপনি কি করবেন? ইস্তারজাতু সালামি। কি বলতে হবে? ইস্তারজাতু সালামি, ইস্তারজাতু সালামি, অর্থাৎ আমি আমার সালামকে ফিরিয়ে নিলাম। আমি আমার সালামকে কি করলাম? ফিরিয়ে নিলাম। কারণ আমি মুসলমান, আমি কোন বিজাতি, বিধর্মী, হিন্দুকে কোনো সালাম দিতে পারি না। এটা মুসলমানদের কৃষ্টি কালচার নয়। আপনাকে যদি কেউ সালাম দেয়, আপনাকে যদি কোনো হিন্দু, কোনো বিজাতি, বিধর্মী সালাম দেয়, আপনাকে যদি বলে আসসালামু আলাইকুম, আপনি কি বলবেন? ওয়ালাইকুম। কি বলবেন? রিল্যাক্স, ওয়ালাইকুম সালাম বলা যাবে না। কি বলবেন? ওয়ালাইকুম। এখানে স্টপ। শব্দকে কয়টা? দুইটা। একটা হলো ওয়ালাইকুম, আর একটা হলো সালাম। আপনাকে একটা হিন্দু, বিধর্মী, বিজাতি সালাম দিয়েছে, কি বলেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি শুনেছেন, আপনি কি বলবেন? ওয়ালাইকুম, স্টপ। আর কিচ্ছু বলা যাবে না। সালাম এই শব্দটা বলা যাবে না। কেন? এই শব্দটার ভিতরে কি আছে? শান্তি, রহমত, দয়া,
মহব্বত, ভালোবাসা, সহানুভূতি, সহমর্মিতা, আন্তরিকতা, স্নেহ, সম্মান, মর্যাদা, ইজ্জত, কদর এই শব্দটার মধ্যে নিহিত আছে। এই শব্দটা কোনো বিজাতি, কোনো বিধর্মী, কোনো হিন্দুর সাথে ব্যবহার করা যাবে না। কথা কি বুঝেছেন? এই শব্দগুলো মনে রাখবেন, এই শব্দগুলো মনে রাখবেন।